উইদাউট ফাউন্ডেশন আমি এই ফ্ললেস মেকআপ লুকটা করেছিলাম। অ্যান্ড স্কিন প্রিপারেশন ভালো হওয়ার জন্য মেকআপটা এতটা ফ্ললেস হয়েছিল। এই সেম মেকআপ দিয়ে আমি দুটো লুক ক্রিয়েট করেছিলাম। একটা ছিল ক্লাসি অ্যান্ড বোল্ড মেকআপ লুক, অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান সফট গ্ল্যাম মেকআপ লুক। এই লুকটা তোমরা যে কোনো বিয়ে বাড়িতে, যে কোনো অনুষ্ঠানে বা পুজোতেও ক্রিয়েট করতে পারো। বেসিক্যালি এই লুকটা আমি করেছিলাম পুজোর সময়, বাট এত ভিডিও ক্লিপের জন্য আমি এডিট করে উঠতে পারিনি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজ ফাইনালি আমি তোমাদের সাথে এই মেকআপ লুকটা শেয়ার করছি। যেহেতু এখন বিয়েবাড়ির সিজন অ্যান্ড তোমরা সবাই কম বেশি মেকআপ করে যাবে, তো আমি ভাবলাম যারা একদমই মেকআপের কিছু জানো না বা যারা একদমই নতুন, তাদের পক্ষে আশা করছি ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তো চলো স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সাথে শেয়ার করি কিভাবে আমি লুকটা করেছিলাম। প্রথমে আমি ইউজ করে নিয়েছিলাম টোনার, তারপরে ইউজ করেছিলাম ময়শ্চারাইজার ইউজ করার পর 20 থেকে 30 সেকেন্ড আমি সেটা ভালোভাবে অ্যাবজর্ব হতে দিয়েছিলাম স্কিনটাকে ভালোভাবে হাইড্রেট করার জন্য। তারপর আজ আমি ফাউন্ডেশন ইউজ করিনি, আমি ইউজ করেছিলাম কনসিলার। একটু হাই কভারেজেই ইউজ করেছিলাম, কেননা আমার কাছে যত সব প্রোডাক্ট আছে খুব ভালো প্রোডাক্ট। ব্রাইডাল একজন ব্রাইডালকে সাজাতে গেলে যেসব মেকআপের প্রয়োজন হয় সেই সব কিছুই আমার কাছে আছে, কেননা আমি মেকআপ কোর্স করেছি। বাট সত্যি কথা বলতে কি, আমি প্র্যাকটিস করে উঠতে সময় পাইনি। অ্যান্ড এই যে মেকআপটা আমি করেছিলাম তার আগে হয়তো আমি হার্ডলি 2 থেকে 3 বার প্র্যাকটিস করেছিলাম, তো তার বেশি না। বাট এই দিনের মেকআপটা আমার এত সুন্দর শেড হয়েছিল, এরকম হয়তো আগে কখনো আমার হয়নি। আর একবার হয়েছিল, সেটা আমার ভাইয়ের বিয়ের সময়। তো চলো স্টেপ বাই স্টেপ সবই তোমরা শিখে নিচ্ছ বা দেখে নিচ্ছ, কেননা আমি একটা জিনিসও বাদ দিইনি কীভাবে কী সব করতে হয়, কী কী প্রোডাক্ট আমি ইউজ করেছি। তোমরা যদি জানতে চাও কমেন্ট করো, আমি অবশ্যই জানাবো। তো আমি এখানে আইব্রো করে নিয়েছিলাম, কনসিলার সেটাও ভালোভাবে শেড করে নিয়েছিলাম। তো আমি ব্রাশ ইউজ করিনি, আমি সবথেকে বেশি কমফোর্টেবল ফিঙ্গার অ্যান্ড স্পঞ্জ, ঠিক আছে? তো এটা যখন আমি ফার্স্ট টাইম দেখেছিলাম, মানে আমাদের ম্যাম যখন দেখিয়েছিল, আমি তো ভয় খেয়ে গেছিলাম যে এটা ইরেজ করছে, এটা কীরকম কিম্বত কিমাকার লাগবে হয়তো দেখতে, বাট না, এত সাদা কনসিলার ইউজ করার পরেও এটা অ্যাকচুয়ালি ইরেজার। তোমার যদি কোনো বাইরে চলে যায় আইব্রো করার সময়, তো সেইগুলো তোমার ইরেজ করতে এটা কাজে লাগে। পরবর্তীকালে এই যে হোয়াইট ভাবটা দেখছো সেটা থাকে না। এরপর আমি করছিলাম আই মেকআপ। খুবই হালকা একটা কালার নিয়েছিলাম, খুবই ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা। দেখে নাও, আউটার এর থেকে ইনার কর্নারের দিকে তোমাকে ভালোভাবে ব্লেন্ড করতে হবে। তারপর আমি বেছেছিলাম পিঙ্ক কালার। খুব ডিপ পিঙ্ক না এটা, এটাও লাইট পিঙ্ক। কেননা আমি সেম মেকআপ লুক দিয়ে যেহেতু দুটো লুক ক্রিয়েট করেছিলাম, এই জন্য আমি এই আই মেকআপটাকেই সবথেকে বেশি পারফেক্ট বলে মনে করেছিলাম। তার উপরে লাগিয়ে নিয়েছিলাম আমি শিমার। তারপর অ্যাপ্লাই করেছিলাম কাজল, তার সাথে সাথে আপার লিডেও আমি ইউজ করে নিয়েছিলাম। অ্যান্ড মাস্কারা আমার কাছে ছিল না, তো আইলাইনারটাকেই আমি অ্যাজ এ মাস্কারা হালকা হালকা ইউজ করে নিয়েছিলাম। অ্যান্ড সত্যি কথা বলতে কি, তারপর মেকআপটা আমি শেড করে নিয়েছিলাম। তো প্রোডাক্টের সব কিছু আমি এখন বলতে পারছি না, একটাই কারণ, কেননা তোমরা যদি কমেন্টে জানাও আমি অবশ্যই জানাবো। জাস্ট তোমরা স্টেপটা দেখে নাও অ্যান্ড কী কী লাগে সেটা তো তোমরা বুঝতেই পারলে। অ্যান্ড দ্বিতীয় যেটা কথা ছিল, সেদিন ভিডিওটা শ্যুট করতে করতে প্রায় ইভিনিং হয়ে গেছিলো, তাই প্রতিটা ক্লিপে তোমরা ফেসটা একই রকম দেখতে পাবে না, কেননা আমার কাছে কোনো ব্যাকআপ লাইট নেই। ওই সানলাইট হালকা যা ছিল, অ্যান্ড সেই সময় প্রচুর গরম ছিল, দুর্গাপুজোর আগেই এই লুকটা আমি করেছিলাম যেহেতু। তারপর আমি হাইলাইটার ইউজ করে নিয়েছিলাম খুব ভালোভাবে। তো তোমাদের সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কন্ট্যুর, হাইলাইটার, ব্লাশ, অ্যান্ড এইটা ছিল আমার ফাইনাল লুক। এইটা ছিল ফার্স্ট লুক। অ্যান্ড সেকেন্ড লুকের ক্ষেত্রে আমি শুধুমাত্র লিপস্টিক শেডটা চেঞ্জ করেছিলাম, অ্যান্ড তার সাথে সাথে আইলাইনারটা আরেকটু বেশি ড্র করেছিলাম, কেননা শাড়ির সাথে এইভাবে আইলাইনার করলে একটু বেশি ভালো লাগে। তো তোমাদের কার কার এই দুটো লুক ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, এবং যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। তোমাদের কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেশন দেয়। অ্যান্ড এখন যেহেতু বিয়েবাড়ির সিজন, তো তোমরা অবশ্যই এই লুকটা ট্রাই করতে পারো। কোনো রকম কোয়ারি থাকলে অবশ্যই কমেন্টে জানিও, আমি তার অ্যানসার দেবো। আর সত্যি কথা বলতে কি, রাতে প্রায় 3-4-5 ঘন্টা পরেও আমি অনেক রিলস বানিয়েছিলাম এবং ঘেমে জল হয়ে গেছিলাম, তারপরেও মেকআপটা জাস্ট অ্যাজ ইট ইজ ছিল। আমার দারুণ লেগেছিলো মেকআপটা। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও।